অবশেষে বৃষ্টি তুমি এলে, গা জ্বালা রৌদ্রে বৃষ্টির শীতল ছায়া, মন প্রাণ জুড়িয়ে যায়। আহ, কি অপরূপ মায়া! তীব্র দাবদাহের পর ঘূর্ণিঝড়, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর এইদিকে দেখি আমার বাসায় বৃষ্টি দেখে এক বড় পাতিলে রান্না করা হচ্ছে খিচুড়ি, আর এক বড় পাতিলে রান্না করা হচ্ছে নেহারি। এখন প্রায় অনেক বেলা হয়ে গেছে, আমি সকালবেলা একবার উঠে তারপর আবার ঘুমিয়ে গেছি। এখন প্রায় বাজে হচ্ছে 12টার মতো, আর আমি এতক্ষণে সকালের নাস্তা করছি। আসলে আমাদের দুপুরবেলা এই আয়োজন করা হয়েছিল, তো আমি যেহেতু এখন ঘুম থেকে উঠেছি, তো আমার সকালের নাস্তা হচ্ছে আসলে এটাই। বৃষ্টি দেখতে দেখতে খুব মজা করে আচার দিয়ে খিচুড়ি নেহারি খাচ্ছি। সবার অলরেডি চা খাওয়া হয়ে গেছে, দুপুরবেলা আমি আর আম্মু খাচ্ছি। আর দুপুরের পর থেকে বৃষ্টিটা আরও বেশি করে শুরু হয়ে গেছে। 3টা থেকে শুরু হয়ে গেছে একেবারে ঝড় বৃষ্টি। আজকে আমি যখন ঘুম থেকে উঠেছি তখন থেকেই দেখি বিদ্যুৎ নেই, একদম 12টার আগ মুহূর্ত থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ আসার কোনো নাম নেই। এদিকে আমার ছেলের হচ্ছে আজকে কষ্টের দিন, কারণ সে বের হতে পারছে না। এখানে হচ্ছে পাকা আম বের করেছি, গতকালকে আমার জায়েরা পাকা আম নিয়ে এসেছিল, তো সেগুলো রাখা হচ্ছে। এগুলি একদিনের বেশি আর রাখা যাবে না, খেয়ে ফেলতে হবে। বিকেলের দিকে আবার একটু চা বসিয়েছি, যেহেতু বৃষ্টির দিন বারবার চা না খেলে ভালো লাগে না। তারপর একটু রান্না বসিয়েছি। আমার বাবুর স্যুপ রান্না করার পর যেই চিকেনগুলো থেকে যায় সেগুলো অনেকদিন ফ্রিজে রাখা হলে এরকম হচ্ছে কষিয়ে ফেলি, তাহলে খেতে ভালো লাগে, ওইটা আর স্যুপ বানিয়ে ওকে দিই না। তো সারাদিনটা এইভাবেই কেটেছে, একদম বিদ্যুৎ ছাড়া। সেই একদিন এক রাত ফোনে আর চার্জও ছিল না, আর কিছু রেকর্ড করতে পারিনি।